আজকের যিনি প্রার্থী জনাব আলহাজ আজিজুর রহমান উনিও দাঁড়াইছিলেন। সে সময় আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। সে সময় আমরা এমপি বানাইতে পারি নাই, তবুও আমি ছাড়ি নাই। সেই 94 সালে 95 সালে হাজার হাজার টন চাল, হাজার হাজার টন সয়াবিন তেল, শত শত টন মসুরের ডাল আমরা দিতে পেরেছিলাম। সে সময় দিয়েছিলাম আমরা কার জন্য? আমাদের এই বিএনপি সরকারের কারণেই। বেগম খালেদা এই অঞ্চলের মানুষের যে কত দুঃখ দুর্দশা হতো তার কোনো শেষ ছিল না। আজকে সেই বিএনপি আবার নির্বাচনে আসছে 17 বছর পরে। প্রিয় এলাকাবাসী, মাঝখানে একটু কথা না বললেই নয়। আমাকে আপনারা উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন। যখন আমি এই রাস্তাটা হাঁটি, আমাকে অনেকে মায়েরা বলছেন আমরা ভোট দিব না। আমাদের নদী শেষ হয়ে গেল, রাস্তাঘাট নাই, বালুচরের মধ্যে থাকি। এই নদীতে হাজার হাজার বিঘা জমি শেষ হয়ে গেল, আপনি বলেন এটা বেঁধে দিবে কিনা? আমি বলেছিলাম ভাই মাগো তোমরা ধৈর্য ধরো, আল্লাহ যদি রহমত করে আপনাদের ভোটে যদি আমি জয়যুক্ত হই, ইনশাল্লাহ আপনাদের সেই নদীর বাঁধ, সেই রাস্তাঘাট ইনশাল্লাহ করে দিব। আল্লাহর অশেষ রহমতে আপনারা এই সেন্টারে হাজার হাজার ভোট দিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি আপনাদের কাছে চিরঋণী। আমি সেই ঋণ এখনো শোধ করতে পারিনি। চেয়ারম্যান হওয়ার পরে এই সব সুন্দর সুন্দর মুখগুলা 40 জন 50 জন করে আমার বাড়িতে গেছেন, কিন্তু যেহেতু আমাদের কোন এমপি নাই, মন্ত্রী নাই, কার কাছে যাব, কার কাছে দাঁড়াবো? যেহেতু কথা দিয়ে গেছি, কথাটাকে রক্ষা করতেই হবে। আমার জীবন থাক আর যাক। প্রিয় এলাকাবাসী, আমার প্রিয় জাহাঙ্গীর ভাই বলছেন ওনারা গিয়েছেন, আমি বলছি ধৈর্য ধরেন, ইনশাল্লাহ যদি আল্লাহ কোনোভাবে মাথায় আপনাদের এই দুঃখ দুর্দশার কথা আমি যতভাবে চেষ্টা করি ইনশাল্লাহ করে দিব। আল্লাহর রহমতে তার করণের পাওয়ারে, সুপারিশের পাওয়ারে সেই কাজগুলা করা হয়। সেই সময় আমি আপনাদের কাছে এসে বলছিলাম ইনশাআল্লাহ সেই বাদ হবে, যেভাবেই হোক বাদ হয়েছে। আরো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম, শুধু বাদ নয়, একেবারে রংবাড়ি সালের মোড় থেকে শুরু করে একবারে সেই চেরিবাদ পর্যন্ত একটা পর্যটক হবে, পাকা রাস্তা হবে, এখানে গাড়ি আসবে, কথা বলেছিলাম, তাই না? দুর্ভাগ্য আমার 13 মার্চের উপজেলা চেয়ারম্যানের বয়স চেয়ারম্যানই শেষ হলো না। প্রিয় এলাকাবাসী, আজকে সেই জন্য আপনাদের কাছে আসছি। আমরা আজকে বিরোধ অনুরোধ করছি, যেহেতু 17 বছর পরে আমাদের দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলছে এই মাটি আমার, জুতা খুলে এই মাটিকে শপথ দিয়ে বলছে আমি তারেক রহমান যদি এই দেশে আমি সরকার হতে পারি, এই দেশে কোনো মানুষের আমি যদি নেতৃত্ব দিতে পারি, ইনশাআল্লাহ কোনো মানুষের কোনো দুঃখ দুর্দশা আমি সেটা আমি নিরসন করার চেষ্টা করব। প্রিয় এলাকাবাসী, তাই আজকে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের আজকে সেই ধানের শীষের প্রতি আজকে আমাদের বিশ্বস্ত আস্থাভাজন ব্যক্তিকে দিয়েছে, নাম হলো আজিজুর রহমান আজিজ ভাই, ওনাকে ধানের শীষ প্রতীক দিয়েছে, জানেন না আপনারা? যেমনটি ভাবে আজকে আর কি আমার সেরাপত আব্দুর রাজ্জাককে ভোট দিয়েছিলেন ধানের শীষে, সেই মার্কাটি আপনাদের সেই সুপরিচিত মার্কা, প্রাণপ্রিয় মার্কা। এখানে দল করে আমরা বুঝি না, আমরা চাই তারেক রহমানের আজিজুর চেয়ারম্যানকে এমপি বানাইয়া তার হাতকে শক্তিশালী করে, আমার হাত ও মঞ্জু ভাই হাতকে শক্তিশালী করে, রাজ্জাকের হাতকে শক্তিশালী করে কাজ করব। এই কথাই হচ্ছে আমাদের সর্বশেষ কথা। ইনশাআল্লাহ আজকে যদি তারুণ্যের অহংকার আমাদের দেশ তারেক রহমান যদি আজকে সরকার গঠন করে সারা বাংলাদেশে গড়ে জোয়ার উঠেছে, যে ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ তারেক রহমানের পন্থ দিকে চাই আছে। একটা মিটিংয়ে গেলে 10 লক্ষ মানুষ হয়, সিলেট হচ্ছে, শ্রীমন্ডি হচ্ছে, এখানে 10 লক্ষ নিচে কোনো মানুষ হয় না। এমন দেশপ্রেমী, এমন দক্ষ নেতা আমরা পেয়েছি। ইনশাআল্লাহ আজকে যদি এই তারুণ্যের তারেক জিয়া রহমান যদি
এই প্রধানমন্ত্রী হয়, আজকে যদি আমাদের আইজুর ভাইকে শক্তিশালী করে নির্বাচিত করতে পারি, ইনশাআল্লাহ এইটুকু কথা বলতে পারি, এই অঞ্চলের 1 নম্বর ওয়ার্ডের মানুষ আর পায়ে হেঁটে ধুলাবালির মধ্যে দিয়ে রৌমারি যাবে না। মায়েরা, অসুস্থ মায়েরা কষ্ট করে আর রৌমারি যাবে না। ইনশাআল্লাহ 4 চাকা 3 চাকায় উঠে একটানে 20 মিনিটে চলে যাবে রৌমারিতে। সেই কাজটা হলো সালুর মোড় থেকে যে রাস্তাটা হয়ে আসছে, রাস্তা হচ্ছে না, সেইখানে একটা ব্রিজ দেওয়া, আর কাদাইকাটা ব্রিজ কিন্তু অনুমোদন হয়েছে ইনশাআল্লাহ, আপনারা জানেন না, আমি সকল চেষ্টা করে সেটা অনুমোদন করতে পেরেছি। প্রিয় এলাকাবাসী, আজকে আপনাদের একটা বেরি বাঁধ দেওয়ার কারণে প্রায় 5000 বিঘা জমি সেভ হয়েছে না, হাজার হাজার মন ধান পাচ্ছেন, হাজার হাজার মন ভুট্টা পাচ্ছেন, হাজার হাজার মন পাট পাচ্ছেন। যে পাট আপনাদের এলাকার দাম হলো 3200 টাকা, আমাদের ওই অঞ্চলের পাট হলো 2500 টাকা। এত সুন্দর পাট আজকে এই বাঁধের কারণে কি হয়েছে, আপনাদের নাথভাঙ্গা ইউনিয়ন, তসলমারি ইউনিয়ন, 2 নম্বর শৈলমারি ইউনিয়ন, বন্ধবাড়ি ইউনিয়ন এবং 4 নম্বর সাগরী পর্যন্ত পানি বন্ধ হয়ে গেছে। পানি আর এসে আমাদের আবাদ ক্ষতি করবে না। অনেক রাত হয়েছে, কথা বেশি বাড়াবো না। তো আজকের যে 29শে জানুয়ারি যে জনসভা হবে নাথভাঙ্গায়, ধানের শীষের প্রতীকের ডাকে, আলহাজ আজিজ রহমানের ডাকে, সেই দিন 1 নম্বরে যত মানুষ আছেন, ছোট বড় ভাই বোন সকলে মিলে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই পারের চর থেকে আমি ওই মিছিলের সাথে স্লোগান দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা যাবেন, আপনারা যাবেন সাথে নিয়ে আমাকে ইনশাআল্লাহ। সকলে একসঙ্গে গিয়ে আমরা সেই নাথভাঙ্গা জনসভাকে সাফল্যমণ্ডিত করে আমাদের প্রাণ প্রিয় নেতা আজিজুর রহমানকে ধানের শীষের প্রতীকে একটি 12 তারিখে আমরা দেখিয়ে দিব আমরা কত ভোট দিয়েছি আজিজুর ভাইকে ইনশাআল্লাহ। বিপুল ভোটে আজিজুর ভাই ইনশাআল্লাহ কুড়িগ্রাম 4 আসনে এমপি হবে। আমরা যে সময় দক্ষিণ দিকে বাতাস হবে, আমরা উত্তর দিকে পাল তুলব না, দক্ষিণ দিকে পাল তুলে তাকে জয় জয়কার করে দেব ইনশাআল্লাহ। স্বাস্থ্য কামনা করছি, আপনার কথা ভুল হলে মাফ করে দিবেন, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার সকল ভুল আপনারা ক্ষমা করে দিবেন। প্রিয় এলাকাবাসী, আমার জন্য দোয়া করবেন, সকল স্বাস্থ্য কামনা করে আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।